মনে করেন আমার অসুখ হয়েছে, ডায়াবেটিস হয় না মানুষের, ডায়াবেটিস আমাদের সবাই চেনেন। একজন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু খেপাটে বোঝেন না, হ্যাঁ, যে দেখে শেখে বলল যে শোনো, ডাক্তারের পিছনে পয়সা নষ্ট বেশি করো না, একটু নিয়ম মেনে চলো, ডায়াবেটিসে কোনো সমস্যা হবে না, প্রতিদিন সকালে অন্তত 1 ঘন্টা হাঁটবা, আর খাওয়া দাওয়া এই নিয়মে চলবা, আর খবরদার এই জিনিসগুলো খাবা না। এরপরেও যদি অসুবিধা হয়, এই ওষুধ, সস্তা একটা ওষুধ দিল, এই ওষুধটা তুমি খাবে। এটা হলো এক ডাক্তার। আরেক ডাক্তারের কাছে গেলেন, সে বলল যে আসলে নিয়ম মেনে চলা দরকার, কিন্তু নিয়ম মানা তো কঠিন। যদি হাঁটতে পারেন ভালো, না হাঁটলে সমস্যা নেই, যদি বেঁচে খেতে পারেন ভালো, না হলে অসুবিধা নেই। এই বড়িগুলো খাবেন, 1 বস্তা বড়ি দিয়ে দিল, অনেক বেশি করে, দামি দামি বড়ি, এক একটা 200 টাকা 150 টাকার বড়ি। আর 2-3 মাস পরে এসে আমার কাছে চেক করাই যাবেন, একবার চেকে 5-6 হাজার টাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? 2 জন ডাক্তারের পার্থক্য কি বুঝেছেন? আপনাদের দৃষ্টিতে ভালো ডাক্তার কোনটা? কিন্তু আপনারা পছন্দ করেন কোন ডাক্তারের প্রেসক্রিপশন? মাশাআল্লাহ, বাংলাদেশের মানুষ দ্বিতীয় ডাক্তারকে পছন্দ করে। সকালবেলায় প্রতিদিন হাঁটা, এত কি পারা যায় নাকি? আল্লাহ জবানের মুখটা দিয়েছে, একটু খাবো, এত বেশি পারা যায় নাকি? তার চেয়ে একটু ওষুধ বেশি খাই, ডাক্তারের টাকা বেশি দিই, সেই ভালো। এটাই তো আমাদের চিন্তা। কিন্তু এই চিন্তার দ্বারা কি আমাদের লাভ হয় না ডাক্তারের লাভ হয়? ডাক্তারের লাভ হয়, ওষুধ কোম্পানির লাভ হয়, আমরা তাড়াতাড়ি মরি। আমরা হুজুররাও 2 প্রকার, একটু বোঝেন। কিন্তু আমি কিন্তু ডাক্তারদের বদনাম করতে বলিনি, হুজুরদের জন্য বলেছি। আমরা হুজুররাও 2 প্রকার। এক প্রকারের হুজুর খেপাইটে, আর এক প্রকারের হুজুর বুদ্ধিমান। খেপাইটে হুজুর বলবে, আরে মিয়া হুজুরদের পিছে বেশি ঘুরো না, নিজে কিছু চোখ খোলো, কোরআন শরীফটা পড়ো, হাদিস শরীফ পড়ো, বইপত্র বুঝে সুঝে পড়ো, আর নামাজ কালাম ঠিক করে পড়ো, হালাল খাও, বাম্মার হক মানো, এরপরে কোনো মশলা টসলা লাগলে হুজুরদের কাছে শুনো। এইটা কোন হুজুর? খেপাইটে হুজুর। আর বুদ্ধিমান হুজুর বলবে, নামাজ কালাম তো পড়া দরকার, তবে তো অত মানা যায় না, আর হালাল খাওয়া দরকার, মানাও তো কঠিন, মানুষের হক মেনে চলাও কঠিন, যদি পারেন মানবেন, না পারলে অসুবিধা নেই। এই যে আমার ওজিফা দিলাম, সুন্নত মুস্তাহাব, এইটা করলে 1 কোটি সওয়াব, এইটা করলে 1 লাখ সওয়াব, এইটা করলে রিজিকে বরকত, এই মুস্তাহাব নফল ওজিফাগুলো করবেন। আর মাঝে মাঝে আমার দরবারে এসে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে যাবেন, তওবাতিল্লাহ করে যাবেন। প্রতিবারেই খালি হাতে তো আর যাবেন না। হুজুর কোনটি ভালো আপনারা মানেন? কোনটি? আপনাদের চিন্তা হলো নামাজ কালাম পড়ায় কি সহজ কাজ নাকি? আর মানুষের হক হালালি করে চলাও হয় না, তার চেয়ে হুজুরের ওজিফা আছে, 1 ওজিফায় জান্নাতে যাওয়া যাবে। আর হুজুর তো আছে, মাঝে মাঝে হুজুরের খেদমত করে আসবো, 5,000-10,000 টাকা দেবো, এই আয়তেই তো আমাদের জন্য সহজ, ঠিক না ভাই? কিন্তু এতে আমাদের লাভ না হুজুরের লাভ? ওই আগেরটাতে যেমন ডাক্তারের লাভ, ওষুধ কোম্পানির লাভ, কিন্তু আমাদের কি? এই এবারেরটা তো হুজুরের লাভ বা বিভিন্ন আশেপাশে যারা আছে তাদের লাভ, কিন্তু আমাদের কি?